এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিনই তাকে আর জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। কনকনে শীত পড়েছে, চারিদিক নিস্তব্ধ, খুটখুটে অন্ধকার। রাত তখন ঠিক 12টা। হঠাৎ হরিহরের বউ চিৎকার করে কেঁদে উঠল। ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো! তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? এই কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই হরিহরের বাড়ির উঠানে এসে জড়ো হয়। বলি, ও মেজ বউ, কি হলো গো? অমন করে কাঁদছো কেন? হরিহরের কিছু হলো নাকি? তখন হরিহরের মেয়ে টুসি ঘরের বাইরে এসে বলে, বাবা আর কথা বলছে না খুড়ো। আজ কাজ থেকে ফিরতে বাবার দেরি হয়ে গেছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গেছিল। তারপর ফিরে থেকে কেমন ছটপট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। এখন আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? চল তো গিয়ে দেখি, সাপে কাটেনি তো। তারপর গ্রামের সবাই মিলে তাদের ঘরে গিয়ে হরিহরকে ভালো করে দেখে, কিন্তু কেউই কোনো কিছুর চিহ্নই দেখতে পায় না। হরিহর তো মারা গেছে দেখছি। এবার চলো সব শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। এরপর সবাই মিলে সমস্ত রকম ব্যবস্থা করে হরিহরের দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যেতে যেতে শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। ওরে বাবা, এ অসময়ে কি ঝড় বৃষ্টি শুরু হলো গো! মনে হচ্ছে আকাশ যেন এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো কাকা, কেমন যেন গা ছমছমে ভাব। আগে তো কোনো দিনে এরকম মনে হয়নি। সামনে আবার